ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ 7 জনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুম করা হয়েছে। দীর্ঘ 10-12 বছর পর অতিবাহিত হলেও গুম হওয়া ব্যক্তিদের কোনো সন্ধান মেলেনি। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পেতে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে শনিবার 30 আগস্ট বেলা 11:30টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মায়ের ডাক নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন মায়ের ডাক সংগঠনের জেলা সভাপতি ইমন ওমর, মোজাহিদুল ইসলাম, স্বাধীন ও ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার। বিগত 10 থেকে 12 বছর আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আমরা কোনো বিচার পাইনি, কোনো হদিস পাইনি এই মানুষগুলোর। আজকে এই নতুন দেশে, নতুন স্বাধীন দেশে আমরা আশা করছিলাম, বিগত 1 বছর হয়ে গেছে আমরা কোনো এই মানুষগুলোর, এই গুম হওয়া মানুষগুলোর কোনো খবর পাইনি। বিশেষ করে আমার বাবা 2014 সালের 4 ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, 11 নং হাজিপাড়া ইউনিয়ন বিএনপি 11 নং হাজিপাড়া ইউনিয়নের সাবেক 2 নির্বাচিত চেয়ারম্যান, চট্টগ্রামে সপরিবারে উনি বেড়াতে যায়। সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তাকে গুম করে নিয়ে যায়। আজকে 10 থেকে 12 বছরের উপরে হয়ে গেছে, আমরা তাদের কোনো খোঁজ খবর পাইনি, তাদের কোনো হদিস পাইনি। এই গুম খুনের সাথে যে সকল অফিসারগণ জড়িত, যারা লোকাল পলিটিক্যাল আওয়ামী লীগের লোকজন যারা জড়িত, তারা এখনো নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, কিন্তু তাদেরকে কোনো দল ফাটল করা হচ্ছে না। আমাদের দলের বিএনপির লোকজনদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত, এই গুম খুনের সাথে যারা জড়িত, তাদেরকে যেন ধরা হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। 2014 সালের 17 ফেব্রুয়ারি আমাদের 11 নং হাজিরপাড়া ইউনিয়নের বারবার নির্বাচিত সকল চেয়ারম্যান জনাব ওমর ফারুককে চট্টগ্রাম থেকে গুম করে নিয়ে যাওয়া হয়। তখন ছিল দেশে দলীয় সরকার, দলীয় সরকারের অধীনে তারা বিচার পায় নাই। আজকে 1 বছর দেশে কোনো দলীয় সরকার নাই, নির্দলীয় সরকার। আমরা আশা রাখি প্রশাসনের কাছে, ওনার পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা ওনার সুস্থ এবং ন্যায় বিচার দাবি করছি। এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে সীমিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের সুস্থ বিচার করা হোক। স্বামী লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং 11 নং হাজিরপাড়া ইউনিয়নের 2 নির্বাচিত চেয়ারম্যান। 2014 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম পতেঙ্গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। আজকে 12 বছর আমি